এটা আমরা শরীর এবং মন দুটোই বৈরঙ্গে করতে চাই। ঠিক আছে? বাপা ডান পা, 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 বাম ডান বাম ডান বাম ডান বাম চড়িয়া বাম ডান বাম ডান বাম ডান বাম নামাও বাম ডান বাম ডান লাইন করো বাম ডান বাম ডান এবার নামো বাম ডান। হাত তোলো সবাই, ব্যাস আস্তে আস্তে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। আমার দিকে সবাই ঘুরে তাকাও, দেখো এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছ, এই মূর্তিটা হচ্ছে গুণসহ দত্ত। এর আমরা এখানে পেয়েছি আমাদের কলকাতা যে কর্পোরেশনের অন্যতম পুরো প্রতিনিধি গণশ্রী বাগ মহাশয়। আমি গণশ্রীজিকে অনুরোধ করব এই গুরুজির পরাবক্ষ মূর্তিকে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। হাত উপরে। সবাই আনন্দ দাঁড়াবে, পেছনে হাত দিয়ে দাঁড়া। তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই সংস্থার এবং তার সঙ্গে এখনও সারা বাংলার বিভিন্ন স্কুলে নানাভাবে শেখানো হয়। নানা রকম নাচ গান ব্যালেন্স শেখানো, আমরাও ছোটোবেলায় শিখেছি। এখানে শীতকালে মানে আসলেই তোমরা দেখতে পাবে যে একটা নিয়েছো তো? কি কি নিয়েছো বলো, জোরে জোরে বলো, কি কি শিখেছো তোমরা? সকালে খেয়েছো কিছু? তো এখানে যা যা তোমরা করেছো এখানে সেগুলো তোমাদেরকে আরো ভালো করে দেখাতে হবে। ঠিক আছে? যিনি তোমাদের প্রশিক্ষণের হ্যাঁ, প্রশ্ন আসবে তো? তোমাদের মনে প্রশ্ন এসছে যে ঠাকুর নেই এসছে কি প্রশ্ন? না আসেনি। ভালো করে পড়াশোনা করা করে তোমরা আগামী দিনে এগুলো করাতে কেউ শিক্ষকদের সাথে আনন্দের সঙ্গে করতে হবে, যাতে আমাদের শরীর এবং মন ঠিক রাখতে হবে, সঠিক রাখতে হবে। তার জন্য আমাদের বিভিন্ন কিছু অনুশীলন করতে হবে। আমি শুয়ে থাকবো, শরীর ভালো থাকবে তো হয় না, এটা আমাদের কিছু অ্যাক্টিভিটি করতে হবে। আমি আমার দৈনন্দিন জীবনে নিজের শরীর এবং মনটাকে সুস্থ রাখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু আমাদের কাজকর্ম করতে হাত নাড়াচাড়া করতে হবে। এটাই আমাদের নিয়মিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এইটা যদি আমরা পালন করি তাহলে আমাদের শরীর ভালো থাকবে। এত করে গাচ্ছি
ডান বাঁয়ে ফেরো বাম ডান বাম ডান বাম ডান ডাইনে ফেরো বাম ডান বাম ডান এবার থামো বাম ডান আরে আরে দাঁড়াও তুমি মাঝে চলে এসো বসি রে পাউনি কেটলা রে কেটলা তুমি কহ একলা পাঁচ একসাথে পাঁচজন একসাথে পাঁচ বসে রে একসাথে পাঁচজন এখানে সবাই আউট চলে এসে তোমরা হাত ধরনি ভাই তাহলে তোমাদের যে নাম বলা হবে যে এই দল তোমরা ওই দল হিসাবে চলে এসো তোমাদের দলের নাম আলাদি দল বললেই তোমরা চলে আসতে এবার হচ্ছে 9 10 11 12 13 হয়ে গেল 3 নম্বর সেটা হয়ে গেছে আর একটা পেয়ে আছে এখন আমরা যখন শিখছি প্রথমে তখন আমরা দাঁড়িয়ে পড়বি তারপরে অবশ্যই আমরা যে আমাদের একটা লক্ষ্য আছে পৌঁছতে হবে কিন্তু তার জন্য আমাদের ছোট ছোট স্টেপে এগোতে হবে অর্থাৎ আমরা এখন ক্লাস 5-এ ভালো করে পড়াশোনা করবো তারপরে শিখতে যাবো